করছে জাতীয় ঐকমত্য কমিশন। আর এই খবরের বিস্তারিত জানানোর জন্য নগরীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। লিমন, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো কি বলছে এবং পাশাপাশি কমিশনের বক্তব্য কি তথ্য আছে সবশেষ আপনার কাছে? সবকিছু একটু পরে জানাচ্ছি। অনেক শুরুতেই জানিয়ে রাখতে চাই যে ফরেন সার্ভিস একাডেমিতে আছি দোয়েল হলে। দেখছেন যে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চূড়ান্ত একটা পথ বের করতে জাতীয় ঐকমত্য কমিশন এখানে সভাটির আয়োজন করছে। বরাবরের মতো দেশের রাজনৈতিক দলগুলোর যারা প্রতিনিধি তারা এই সভায় অংশ নেবেন। এই মুহূর্তে যে খবরটি আপনাকে জানাতে পারি সেটা হলো যে এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ওই জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি এবং ঐকমত্য কমিশনের অন্যান্য যারা সদস্য তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন এবং এরপর তারা কিন্তু এখানে আসবেন বেলা 11:30টায়। এই জাতীয় ঐকমত্য কমিশনের এই জুলাই সনদের সাংবিধানিক বা সংবিধান সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এই দলগুলোর সঙ্গে খোলাখুলি আলোচনা করবেন। যেটি আপনি জানতে চাইলেন যে জাতীয় ঐকমত্য কমিশন কি বলছে, গতকালও এই জাতীয় ঐকমত্য কমিশন তারা এই সনদ বাস্তবায়নের উপায় কি হবে এটা নিয়ে তারা নিজেদের মধ্যে বৈঠক করেছে এবং সেই সমস্ত বৈঠক থেকে তাদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে যে তারা চায় যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যে 6টি দিক আলোচনা হচ্ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষজ্ঞদের দিক থেকে দেয়া মতামতগুলো নিয়ে, সেই জায়গা থেকে এই যে একটা দীর্ঘ বিরতি গেল 17 সেপ্টেম্বরের পর আজকে এই যে 5 অক্টোবর এই বৈঠক যে আবার বসছে, এই আজকের এই বৈঠক বিতর্ক মুক্ত হবে অনেকটাই এবং তারা সম্ভবত 2-1টি পথ নিয়ে কথা বলবে এটি জাতীয় ঐকমত্য কমিশন আশা করছে। এর কারণ তারা মনে করছে যে এই দীর্ঘ বিরতির মধ্যে রাজনৈতিক দলগুলো তারা নিজেদের অনেকটা কাছাকাছি চলে এসেছে এবং তারা এই সনদ বাস্তবায়নের একটা কার্যকর উপায় বের করবে। অনেক জানিয়ে রাখি যে মোটামুটি 6টি দিক আলোচনা করা হচ্ছিল এই জুলাই সনদের 84 প্রস্তাবের মধ্যে, যেগুলো একেবারে সংবিধান সম্পর্কিত। এগুলো বাস্তবায়নের জন্য বিএনপি যেই দাবিটি করছিল তারা আসলে এই নির্বাচনের আগে বা আগামী সংসদের আগে এই প্রস্তাব বাস্তবায়নের পক্ষে মত দেয়নি। তারা বলছিল যে আগামী সংসদেই হবে, কিন্তু গতকাল আমরা দেখলাম যে এই সনদ বাস্তবায়নের জন্য নির্বাচনের দিনে গণভোটের একটা বক্তব্য বা প্রস্তাব দিয়েছে বিএনপির পক্ষ থেকে। এই ঐকমত্য কমিশনের যিনি প্রতিনিধিত্ব করেন সালাউদ্দিন আহমেদ, উনি দলটির স্থায়ী কমিটির সদস্য। এই গণভোটের কথা কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীও দাবি করেছিল, এছাড়া এনসিপি দাবি করছে হলো গণপরিষদ, এবং যেটি বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে আসছে যে একটা কনস্টিটিউশন অর্ডার বা সংবিধান আদেশ এটি জারির করে এই সনদ বাস্তবায়ন করা যায় কিনা এবং পরবর্তীতে সেটা গণভোট বা কিভাবে সেটিকে বৈধতা দেওয়া যায়, এই বিষয়গুলো কি হবে এটি আসলে এই বৈঠক শুরু হলে বা এই বৈঠক শেষ হলে জানা যাবে। আমরা আপনাদের সঙ্গে থাকবো এখানকার সবসময়ের খবর জানিয়ে দেওয়ার জন্য। অনেক সহকর্মী আজহার লিমন যুক্ত ছিলেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে।